নমস্কার বন্ধুরা, লাইফ উইথ স্নিগ্ধার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও ভীষণ ভালো আছি। এখন চলে যাচ্ছি একটু মন্দিরে। আজকে যেহেতু আমার ছেলের জন্মদিন, তার জন্য একটু সকাল সকাল মন্দিরে গেলে পুজোটা দেওয়া যাবে ভালো করে। গত 15ই ডিসেম্বর ছিল আমার ছেলের জন্ম, তার জন্যই ভোর ভোর উঠে সকাল থেকে সমস্ত কাজ সেরে চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। আসলে মায়ের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়, এটা আমি বিশ্বাস করি। তাই প্রত্যেক বছর জন্মদিনে সকালবেলায় আগে মন্দিরে পুজো দিয়ে এসে তারপর পায়েস রান্না সমস্ত কিছু করি। সকালবেলা যতটা ভাবলাম মন্দিরে ভিড় থাকবে, কিন্তু ততটাও ভিড় ছিল না। আসলে ঠান্ডার কাল তো, সবাই একটু বেলা করেই আসে। তাই সকালবেলা গিয়ে ভালোই হয়েছে, ভালোই ঠাকুরের পুজোটা দিতে পেরেছি। আর সেদিনকে রোদটাও উঠেছিল ভীষণ। এটি আমাদের হাওড়া শালকিয়া অঞ্চলের বড় মায়ের মন্দির। এই মন্দিরটি অনেক পুরনো এবং এর ইতিহাসও অনেক সুপ্রাচীন। আর এই মন্দিরের পুরো ভিডিও আমার এই চ্যানেলে রাখা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাঘী পূর্ণিমার একটি গোটা শীতলা মায়ের স্নানযাত্রার ভিডিও এবং মন্দিরের ইতিহাস সমস্ত কিছু। আমার ব্যাগটা দাও। এই দোকানে যে জিনিসগুলো রেখেছিলাম সেইগুলো নিয়ে চলে যাচ্ছি রাস্তা পার হয়ে সেই মানুষগুলোর কাছে যারা মন্দিরের পাশে বসে থাকে। তাদেরকে প্রত্যেক বছর এই জন্মদিনের দিন একটু ফল মিষ্টি এই সমস্ত দিই। তারা ভীষণ খুশি হয়, আর আমার তাদের খুশি দেখে ভীষণ ভালো লাগে। 23 পূর্ণ হয়ে 24-এ পড়লো আমার ছেলে। ছোটবেলায় সেইভাবে জন্মদিন আমি করতে পারিনি, যার ফলে মনের সেই দুঃখটা রয়েই যেত। তো যখনই একটু নিজে স্বাবলম্বী হলাম, তারপর থেকে আমি নিজে কেক বানিয়ে ওর জন্মদিন পালন করতাম। আচ্ছা না, সবাই একটু বলো। সুস্থ সবল থাকে। একদম একদম। তারপর তাদের দিয়ে চলে আসছি পথ ধরে, কেন ওদিকে আবার ফুল কিনে রাখা রয়েছে যাওয়ার সময়। এই পথ ধরেই যখন মন্দিরে যাচ্ছিলাম, দেখি দিদি ফুল নিয়ে বসেছে। সত্যি সুন্দর চন্দ্রমল্লিকা গোলাপ নেওয়ার পরে ভাবলাম কতগুলো মালাও নিয়ে নিই, ঘরের ঠাকুরকেও পুজো দিতে হবে, তারপরে ওর দাদুদের ফটোতেও দিতে হবে। সব কিছু নিয়ে মোটামুটি ফুল কিনে পয়সা টয়সা মিটিয়ে এই জায়গাতে রেখে দিয়ে গেছিলাম। যাওয়ার পথে সেটাই নিয়ে যাচ্ছি। বাড়ি ফিরেই আগে প্রথমে পায়েসটা বসিয়ে দিলাম, কারণ পায়েসটা তো করতে সময় লাগবে অনেকটাই, তাই জন্য দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর ওদিকে মাও দেখছি চলে এসছে। মা এসেই প্রথমে শাক টাকগুলো কাটতে বসে গেল, কেন এই শাক কাটাটাও একটা বিশাল ঝামেলার ব্যাপার। আর তবে এর মধ্যে আমি টমেটোর চাটনি আর ভেজ ডাল নানা রকমের সবজি, সেটা আমি আগের দিনে বানিয়ে রেখেছিলাম, কারণ জানি পরের দিনে এত কিছু সম্ভব হবে না। একদিকে বেগুন ভাজা, আরও 5 রকম ভাজা করব, সেই ভাজাগুলো একটু একটু করে নিয়েছি। আর মাছ ভাজাও হয়ে রয়েছে, মাংসটাকেও ম্যারিনেট করে রেখেছি। সবই আস্তে আস্তে করব। আর আগের দিন রাত্রির থেকে এতটাই শরীর খারাপ যে কি বলবো, এত সর্দি কাশি জ্বরেতে ভুগছি, এখনও ঠিক মতন সারেনি। ভয়েস ওভার দিতে গিয়েও গলা কাঁপছে। ওদিকে মাকে একটুখানি বসিয়ে দিয়ে আমি ঘরে একটুখানি পুজো করে নিলাম, কেননা বেলাও হচ্ছে। সব কিছু যদি একসাথে করতে যাই তখন মুশকিলও পড়ে যাবে। আর পুজোটা করতে তো অনেকটাই টাইম লাগে, কেন ঠাকুরকেও ভোগ লাগাতে হবে, তার জন্য মিষ্টি মালা সব কিছুই এনেছি। গুছিয়ে দিয়ে দুদণ্ড টাইম যাবে। তো মাকে একটুখানি রান্নার কাজে বসিয়ে দিয়ে আমি এদিকে চলে এলাম। সমস্ত ঠাকুরকে মালা চন্দন এই সমস্ত দিতেই বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওদিকে ছেলে চানও করতে চলে গেছে, তারপর তাকে শুধু খেতে দেওয়ার পালা। দেখতে লাগছে সবাই প্রায় চলে এসেছে। ঠাম্মা, দিদা, পিসিরা সবাই এসে বসে রয়েছে। ছেলের আর আসার নাম নেই। যাই হোক, স্নান সেরে জামা কাপড় পরে সে যখন এলো, তখন আমার শাশুড়িকে দিয়ে, মানে ওর ঠাম্মাকে দিয়েই শুরু হলো, যেহেতু সব থেকে বয়স্ক উনি, তো ওনাকে দিয়েই আশীর্বাদ পর্বটা শুরু হলো।
করেছিলাম শাক, 5 রকম ভাজা, ভেজ ডাল, আর ভেজ ডালের সাথে ও সেরকম কিছু খায় না বলে ওই 5 রকম ভাজা দিয়েই মোটামুটি খেলো। তারপরে দই কাতলা, চিকেন, চাটনি, আর জন্মদিন তখন তো পায়েস থাকবেই, আর দই, 5 রকম মিষ্টি, এই ছিল, আর সাথে ছিল কেক। ভিডিওটা নিয়েছি, কিন্তু ভিডিওটা যে কোথায় হারিয়ে গেল ঠিক মতন বুঝতেই পারলাম না। কত খুঁজছি, ভিডিওটা পাচ্ছি না, তাই মুখেই বলে দিলাম। এই চকলেট কেকটা নিজে হাতে বানিয়েছিলাম ছেলের জন্য, আর সেদিনকেও ভীষণ শরীর খারাপ। সেদিন থেকেই, মানে আগের দিন থেকেই এত শরীরটা খারাপ করেছিল, বলবার কথা নয়। পরের দিন যে এত বড় কাজ উদ্ধার হবে কি করে, সেই চিন্তাতে সারা রাত্রি প্রায় ঘুমই এলো না। তো কেকটা এখন আর কাটলো না, সন্ধ্যেবেলা কিছু বন্ধুবান্ধব আসবে, রাত্রিবেলা কাটবে বলেই ডিসাইড করলো। হাত নাড়াবি না, এমন সোজা করে দে। আর না, না না। তোমার সুবিধা হবে এরকম এটা নিয়ে। এ সোজা হবে না ফ্ল্যাট হবে? না, এরকমই থাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সঙ্গী হ্যাপি বার্থডে টু ইউ মে God bless you may God bless you happy birthday happy birthday happy birthday to you কেক টেক কাটার পরে কেক টেক খাওয়া হলো। তারপর বন্ধু বান্ধবও এসেছিলো, বাইরে থেকে কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম। তো সেই রাত্রিটা বা সেই সন্ধ্যেটা খুব সুন্দর কাটলো। আর যেহেতু তার একটা স্পেশাল দিন, তাকে তো একটু স্পেশালভাবে ফিল করাতেই হবে। তাহলে চলুন, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নতুন একটি ভিডিওতে।